2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আলোচনা করব বাংলা বিষয়ের সাজেশন নিয়ে। এখানে এই সাজেশনে মান 3-এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এখানে যে সাজেশন ভিত্তিক প্রশ্নগুলো রাখা হয়েছে, তোমরা প্রতিটা প্রশ্নের উত্তর যদি পড়ে রাখতে পারো তাহলে শিওর এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে। দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওর প্রশ্নগুলো নিয়ে। দেখো, প্রতিটি প্রশ্নের মান 3। তো তোমাদের গল্প এবং কবিতা থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে হয়। গল্প থেকে একটা আর কবিতা থেকে একটা। প্রতিটা প্রশ্নের মান থেকে কত 3 করে। তো তোমরা যদি 3 অর্থাৎ 6 মার্ক কমন পেতে চাও তাহলে বলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যে প্রশ্নগুলো রেখেছি প্রতিটা প্রশ্নের উত্তর গুরুত্ব সহকারে মনে রাখার চেষ্টা করো। দেখো, 1 নম্বর প্রশ্ন কী আছে? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন ঘটনাকে বোঝানো হয়েছে এবং কেন? 2 নম্বর প্রশ্ন কী আছে দেখে নাও। অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, উক্তিটি কার? অমৃত কথাকার কি জবাব দিয়েছিল? অমৃত কোন কথার কি জবাব দিয়েছিল? এখানে জিজ্ঞাসা চিহ্ন হবে, তোমরা জিজ্ঞাসা চিহ্ন দিবে। নেক্সট 3 নম্বর প্রশ্ন কী আছে? তাতে আমার ঢং নষ্ট হয়ে যায়, ঢং বলতে কি বোঝানো হয়েছে? কিসের ঢং নষ্ট হয়ে যাবে? 4 নম্বর প্রশ্ন দেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সে ভয়ানক দুর্বল জিনিস, কোন ভয়ানক জিনিসের কথা বলা হয়েছে? তা দুর্বল কেন? 5 নম্বর প্রশ্ন দেখো, হরিদা মাস্টারমশাইকে কীভাবে বোকা বানিয়েছিলেন? 6 নম্বর প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন ঘটনাকে বোঝানো হয়েছে এবং কেন? দেখো, পরের প্রশ্নগুলো আলোচনা করার আগে তোমাদেরকে বলবো, চ্যানেলে যদি তোমরা নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশ থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবে, তাহলে সবার আগে এই ধরনের কিন্তু ভিডিওগুলো পাবে। দেখো, এর আগে আমি জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল প্রভৃতি বিষয়ের সাজেশনগুলো নিয়ে এসেছি। তোমরা সেগুলো যদি না দেখে থাকো অবশ্যই প্লেলিস্টে যাও, অর্থাৎ মাধ্যমিক সাজেশনের একটা প্লেলিস্ট দেওয়া আছে, সেখান থেকে তোমরা সাজেশনগুলো দেখে নেবে এবং সাজেশনের উত্তরগুলো তোমরা পড়ে নেবে। আশা করি তাহলে তোমরা এখানে শিওর একটা ভালো রেজাল্ট করবে, পাশাপাশি একটা ভালো স্কোরও তোমরা করবে। নেক্সট প্রশ্ন দেখো, 7 নম্বর কী আছে? বাহ, এ তো বেশ মজার ব্যাপার, বক্তা কে? মজার ব্যাপার কি? এখানে বক্তা কে, মজার ব্যাপারটা কি? দেখো এখানে বাহ এ তো বেশ মজার ব্যাপার। তো এখানে দেখো, এখানে ইনভাইট কমা হবে, ইনভাইট কমাটা বাই মিস্টেক ছুটে গেছে, তোমরা ঠিক করে নিবে। ওকে, নেক্সট প্রশ্ন কী আছে দেখো, 8 নম্বর প্রশ্ন। একটু কারেকশন করে করে দিলে ছাপতে দেওয়া চলে, কে কি কারেকশনের কথা বলেছেন, কেন বলেছেন? 9 নম্বর প্রশ্ন, সে ভয়ানক দুর্বল জিনিস, কোন জিনিসের কথা বলা হয়েছে? তা দুর্বল কেন? 10 নম্বর প্রশ্ন, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করে না, হরিদা কি ভুল করেছিলেন? 11 নম্বর প্রশ্ন, বাবাই একদিন তার চাকরি করে দিয়েছিলেন, বক্তাকে? তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন? নেক্সট প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্ন, সহসা অশঙ্কা হয়, সংসারের মেয়াদ বোধ করি বেশি দিন নাই, কার সম্পর্কে এই বক্তব্য, কেন এই বক্তব্য? 13 নম্বর প্রশ্ন দেখো, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শোক সলোয়ানাই বজায় আছে, তা স্বীকার করতে হবে, বাবুটির শখের পরিচয় দাও। 14 নম্বর প্রশ্ন, বলো ক্ষমা করো, কে কাকে কেন এ কথা বলেছে? 15 প্রশ্ন, আঁকড়ে ধরে সে খড়কুটো, খড়কুটো কিসের প্রতীক, কে কেন তার আঁকড়ে ধরতে চান? তো এইগুলো তোমাদেরকে গল্প থেকে প্রশ্নের উত্তরগুলো পড়ে রাখতে হবে। এরপরে দেখো, কবিতা থেকে প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি, তোমরা দেখো। এরপরে আমি মান 4 আর মান 5-এর প্রশ্ন নিয়ে আসবো। তোমরা সময় মতো এই ভিডিওগুলো যদি পেতে চাও তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবে। ওকে, দেখো 1 নম্বর কী আছে কবিতা থেকে? আমাদের শিশুদের গর্ব, আমাদের শিশুদের সব বলতে কবি কি বুঝিয়েছেন? সব কথাই ছড়ানো হয়েছে। 2 নম্বর প্রশ্ন, ঘুচাবে এ অপবাদ, এ কোন অপবাদ কীভাবে ঘোচাতে চেয়েছে? 3 নম্বর প্রশ্ন, আমাদের ইতিহাস নেই, কে কেন এ কথা বলেছেন? 4 নম্বর প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস, আমরা বলতে কারা? ভিখারি শব্দ বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? 5 নম্বর প্রশ্ন, বিস্মিত হইল বালা, বালা কে এখানে? তার বিস্মিত হওয়ার কারণ কি? 6 নম্বর প্রশ্ন, অতি
মনোহর দেশ, এই মনোহর দেশের সৌন্দর্যের পরিচয় দাও। 7 নম্বর প্রশ্ন, কৃপা করো নিরঞ্জন, নিরঞ্জন কে, তার কৃপা কামনার কারণ কি? 8 নম্বর প্রশ্ন দেখো, ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর সব স্তব্ধ কেন? চরাচর বলতে কি বোঝানো হয়েছে? 9 নম্বর প্রশ্ন, প্রলয় বয়েও আসছে হেসে, প্রলয় বয়েও কারা হাসছে, কেন হাসছে? নেক্সট প্রশ্ন, প্রদীপ তুলে ধরো, কবি কাদের কেন প্রদীপ তুলে ধরতে বলেছেন? 11 নম্বর প্রশ্ন, তথা কন্যা থাকে সর্বক্ষণ, কন্যাটি কে, সে কথাই থাকে। 12 নম্বর প্রশ্ন, অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কবি কথায় অস্ত্র রাখতে বলেছেন, এ কথা বলার কারণ কি? 13 নম্বর প্রশ্ন, গানের বর্ম আজ পেরেছি গায়ে, গানের বর্ম পড়ে কবি কোন কাজ করতে পারেন? 14 নম্বর প্রশ্ন দেখো, তোমায় নিয়ে বেরাবে গান, কোথায় কীভাবে এমন পরিস্থিতি তৈরি হয়? 15 প্রশ্ন দেখো, মাথায় কত শকুন বা চিল, শকুন বা চিল বলতে কাদের বুঝিয়েছেন? শকুন বা চিলের পরিবর্তে কবি কাকে কেন কামনা করেছেন? তো এই ছিল আজকের ভিডিওর মান 3-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদেরকে বলবো প্রতিটি প্রশ্নের উত্তর ভালো করে পড়ে রাখো। আশা করি তোমরা এখান থেকে শিওর প্রশ্ন কিন্তু কমন পাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে ভিডিও লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর চ্যানেলে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকো। ধন্যবাদ।